আমি আবিরা আপনাদের সামনে হাজির আমার আবোল তাবোল কথার ডালি নিয়ে। আমাকে আমার খুব কাছের একজন বলেছিল, ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। কথাটা কিন্তু সত্যি। প্রতিটা মানুষের জীবনেই অন্তত একবার প্রকৃত ভালোবাসার মানুষ আসে, অবশ্যই আসে। যারা তা টের পেয়ে যায় তারা তাদের সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখে, কিন্তু বেশিরভাগ মানুষই হারিয়ে ফেলে, আর পরবর্তীকালের সেই আফসোসের আর কোনো মানে হয় না। সেই প্রকৃত মানুষটাকে ফেলে সুন্দরের পিছনে দৌড়ানোটা কিন্তু বোকামি। ভালোবাসায় নাকি মোহে তাকে এক বুক আকাশ করে রাখে, কিন্তু আকাশ যেমন সুন্দর ঠিক তেমনই কিন্তু বহুরূপী। তাই সুন্দর করে সেজে থাকা মুখটার থেকে যে মুখটা তোমার কথা, তোমার বলা না বলা সব কথা চুপ করে শোনে, যে খুব সুন্দর করে তোমায় বোঝে, তাকে আগলে রাখাই শ্রেয়। মানুষের ধৈর্য ক্রমশ কমে আসছে, তাই তোমার আবোল তাবোল বকবকানি, তোমার খারাপ লাগা, তোমার কষ্ট কেউ এক মনে চুপচাপ শুনে যাবে, সেরম একটা মানুষ পাওয়া কিন্তু আজকের দিনে অন্তত খুবই ভাগ্যের ব্যাপার। পায় না, চট করে কেউই পায় না। দুটো চোখ, হ্যাঁ বাস দুটো চোখ, যে চোখের দিকে তাকালে সারা দিনের ক্লান্তি চলে যায়। সেই চোখের আশ্রয়ে নিশ্চিন্তে একটু বিশ্রাম নেওয়া যায়। সেই মানুষটা কোথায়? যদিও আজকাল মানুষ প্রয়োজনেই মেশে, প্রয়োজন ফুরিয়ে গেলে ভালো লাগা আর ভালোবাসাগুলো কেমন যেন অবহেলায় বদলে যায়। কথোপকথনের মাঝে দীর্ঘশ্বাস ক্রমশ ভারী হতে থাকে, তাই কথা বলার ধরনও বদলে যায়। আর তার থেকে জন্ম নেয় বিরক্তি আর অপমান। আর সম্পর্কের মধ্যে যেটা বাড়তে থাকে সেটা হলো একতরফা অভিনয়, সুনিপুণ একটা অভিনয়। মুখোমুখি দাঁড়ালে একে অপরের অনুভবের অনুরণন গুলো বোবা হয়ে যায়। কোনো একতরফের দায় সারা অথবা একদমই বাতিলের তালিকায় চলে যায়। এক সময়ে সেই মানুষ যাকে থেকে যাওয়ার কথা বলা হতো বারবার, সেই মানুষটাই কিন্তু আজ বাতিলের খাতায়। সেই মানুষটা মনে হয় যত কাছে কম আসে ততই এখন ভালো, কারণ তার প্রয়োজনটা আজ আর নেই। তার থেকে যা যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে। এখন তার ভালো লাগলো না লাগলো, তার মন খারাপ হলো না হলো, তার কষ্ট হলো না হলো, তার অভিমান হলো না হলো, কি এসে যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই কথাটা মনে আছে, যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়, কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। হ্যাঁ, জীবনের শেষ প্রান্তের দোরগোড়ায় এসে তাই অভিমান আর হয় না। অভিমান করাটা আজ মনে হয় খুবই বোকামো, খুব বোকার মতো একটা জিনিস। কার ওপর অভিমান করব? যাকে ভালোবেসেছি, নাকি যে ভালোবাসার অভিনয় করে শুধুমাত্র আমার থেকে তার প্রয়োজনটা মিটিয়েছে? যা হয় তা হলো উপলব্ধি। এই বয়সে এসে সত্যি হয়তো এটাই থেকে যায়, একটা উপলব্ধি, হয়তো তিক্ত তিক্ত উপলব্ধি। এই বয়সে একটা আলাদা অনুভব তৈরি হয়। কখনোই কল্পনা না করা আঘাতগুলো অভ্যাসের পথ ধরতে শুরু করে। অযাচিত হয়ে কোথাও ভিড় হয়ে থাকার ইচ্ছেগুলো ফুরিয়ে যায়,
বরং একলা নিরিবিলিতে নিজের কথা শোনার মধ্যে জীবন বোধ তৈরি হয়। মন বুঝে নেয় অনেক বন্ধুর মতো দল থাকার চেয়ে একা একা থাকাটা অনেক আরামের। তাই হয়তো মুহূর্তে বাঁচতে শেখার জন্য এই উপলব্ধিগুলোই প্রকৃত শিক্ষক। আঘাতের সময় জমা করার বদলে মুঠো ভরা মনের আরামের দাম বেশি দিতে মন শিখে নেয়। আর এটাই হচ্ছে প্রকৃত উপলব্ধি। এই উপলব্ধি যখন মনের মধ্যে চলে আসে, তখন সত্যি বলছি আর কারোর কাছে যেতে ইচ্ছা করে না, কাউকে বলতে ইচ্ছা করে না আমি তোমায় খুব ভালোবাসি। বড্ড নিজেকে ছোট মনে হয়। তাই এই উপলব্ধিগুলোই বেঁচে থাক। নাইবা থাকলো পাশে কেউ, আমার উপলব্ধিটুকুই থাক। নমস্কার।